পাইছি কতটুক পর্যন্ত লাস্টিং করতে পারে এমন আলোচনায় ফেলাইছি, এখন যেটা উঠবে মনে করুন এর ভিতরে অহংকার আছে, যেটা উঠবে মনে করুন এর ভিতরে ভেজাল আছে। পরিষ্কার কথা না, একবারে 1 নাম্বার আর 2 নাম্বার ছাড়া। আর যদি 1 নাম্বার কইয়া 2 নাম্বার কইয়া মিশা কইয়া যদি উঠা যাবে তাহলে কিন্তু একবারে পোষা একটা দিব। আল্লাহ দেখে না ভাই, যে কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আপনার মনের ভিতর কি পাল্পিটেশন হচ্ছে ওটা কে জানে? হ্যাঁ, আপনি মুখে হাসি দিতেছেন, অন্তরে বিষ, হুজুরে গালি দিতেছেন, ওটা জানি কিন্তু আল্লাহ। হ্যাঁ, আয় তুই মইরা দেখ তোর যে কত ধরনের জুতা দিয়ে পিটাই। উঠবেন? হ্যাঁ, ফজর নামাজ আপনাদের নিয়া পড়মাবি না। ওই যে দিনাজপুরে এক মাহফিলে গেছিলাম, দিনাজপুরে এক মাহফিলে গেছি, আল্লাহ সেদিন আমার একবার জোশও দিছে, আলোচনা সাজা নিয়ে গেছি, 3 ঘন্টা আলোচনা করে 1:30টা বাজে মানুষ উঠে না। আমি কি জান গান কিছুক্ষণ পর কি জান গান মুনাজাত ধরি, আর মুনাজাত ধরে না। আমি আলামি বলতাম, আমি কই তাহলে একটা কাজ করেন, সারা রাত যখন আপনারা ওয়াজ শুনবেন, তাহলে আজকে ফজরের ইমাম আমি, এই 5,000 10,000 লোক আপনারা মুসল্লি। কথা তাও ঠিক আছে, পরে আমারে এমন বিচার করে দিছে, হ্যাঁ আপনি তো যাতে পারতো তাল ঠিক, হুজুরে এসে ছাড়তাম না, এটা একটা বুদ্ধি। পরে ফজরের নামাজ পড়ায় সকালবেলা নাস্তা পানি খাওয়ায় আমার দিছে। সুবহানাল্লাহ, এরকম মুজাহিদ হতে হবে। সারা বছর থাকবেন। হ্যাঁ, নরসিংদীর মানুষ তো শৌখিন মানুষ। ওই যে আমি যেখানে ওয়াজ করে আসলাম মিঠাপুকুর গত রাত্রে, সারাটা দিন গরুর মতো খাটে উত্তরবঙ্গের মানুষ। ধান টান কাইটা মাইটা শেষ আলোচনা করছি 12:30 পৌনে 1টার দিকে। সুবহানাল্লাহ, একটা রাত একটা দিন আল্লাহর জন্য অক্ষ করে দিবেন। এমনও তো হতে পারে আজকের রাতটা আপনার নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে, হয়তো কোনো কবুল হয়নি, কিন্তু পরে যদি নীলভবনে আইছে, কোরআন থেকে কিছু আলোচনা শুনাইছে, যা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। পৃথিবীর কোন স্বার্থের জন্য না, আমি আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে তুমি যখন 12টা পর্যন্ত আলোচনা শুনছো, আমি এত খুশি হয়েছি, এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে, যা বান্দা তোরে আমি মাফ করে দিলাম। কি আল্লাহ এটা করতে পারে না? নি'মা আজরুন আমিলিন, তিনি পুরস্কার দিতে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি সবাইকে মাফ করে তাহলে কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহ? হ্যাঁ, আপনি কাউকে মাফ করে তাহলে কারোর কাছে জবাব দেওয়া লাগবে? আমি তো আল্লাহকে বলতে চাই, আল্লাহ কৈশাকালী থেকে বলছি, যে মানুষগুলি জান্নাতের বাগানে বসেছে, একটা মানুষকেও তুমি জাহান্নামে দিও না, কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার অহংকারী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদ, এই জমিনে অহংকার করে হেঁটো না। তুমি কি জোরে লাথি মেরে দিয়ে কি এই জমিনটারে ফাটায় ফেলে দিতে পারবা? অহংকার কিসের তোমার? কিসের তাকাব্বুরি, কিসের মাতাব্বুরি? অহংকার করা যাবে না, নমনীয় হয়ে হাঁটতে হবে। হাদিস পড়ে দেখলাম নবীজি ছোট ছোট কদম দিতেন, আর মাথাটা একটু ঝুঁকায়া ঝুঁকা হাঁটতেন, এত বিনয়ের সাথে হাঁটতেন, এত সুন্দর করে হাঁটতেন, মাটি পর্যন্ত টের পেত না। আর একেবারে মানে বাহো, মানে কি যে হইল রে, মুই কি হনু রে। হ্যাঁ কি ভাই বানাই বলতেছি, আমি কিন্তু সবাইকে বলছি না, প্রত্যেকটা এলাকাতে এরকম কিছু দুষ্ট আছে। ওরা তো ওদের যে জ্বালা শুরু হয়েছে, মাইকের আওয়াজ শুই না, আমি তো জ্বালাইতে আমি আইছি, কোরআন দিয়ে জ্বালাইতে হবে, কথা বলে না। বন্ধুগণ, আমার এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মূল কোথায় ফিরে যায়? ওই যে বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছেন, মনে আছে না নাই? আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছেন। আমার মারে আমি সিডি লিখছিলাম, এই কথাটার প্রসঙ্গে কিন্তু এইগুলা কথা আসলো। 1 মাস পরে মায়ের কাছে চিঠি চলে গেছে, মা অস্ত্র সিদ্ধ নয় নাই, সুন্দর করে বাঁচের কঞ্চি দিয়া, তখন কিন্তু ওই যে লাল পেপার ছিল, কথা ঠিক কিনা? মা দেখেছে আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা বুলবুল, বাবারে তোর চেহারাটা কতদিন ধরে দেখি না, যেখানে থাকিস তুই ভালো থাক,
সেই চিঠিটা এখন আমি রাইখা দিছি, মাঝে মধ্যে পড়ি, আর মায়ের ভালোবাসা মোহাব্বত অন্তরের মধ্যে আরো নতুন করে জোয়ার উঠে যায়। মা বলছে, বাবারে যদি আমি মরে যাই তোর খেয়াল কিন্তু তুই রাখিস, অন্তত পক্ষে এ মাকে তুই মাফ করে দিস। তখন যমুনা সেতু ছিল না, যারা উত্তরবঙ্গে গিয়েছিলেন তখন ফেরি দিয়া যাইতে হইতো। 1 মাস পরে চিঠিটা নিয়ে চিন্তা করেন কত দুর্দিন মানুষের গেছে। মায়ের এইরকম সুন্দর ভাষার মাধ্যমে মহাব্বতের শব্দগুলি যখন পড়ি, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা হৃদয় যেন স্পর্শ করে ফেলে, তখন চোখে অশ্রু জড়ানো ছাড়া মায়ের চেহারা দেখার মতো কোনো ক্ষমতা নাই, কথা ঠিক কিনা? কিন্তু এমন একটা যুগ আসলো, মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়া মানুষ এমন মোবাইল আবিষ্কার করলো, সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরা চেহারা দেখা যায়। তাহলে মানুষের জ্ঞান কম না বেশি? আরো ধরবেন, জ্ঞান আল্লাহ কম দিছে না বেশি? আরেকটা থিওরি দেই, পৃথিবীর সব মাখলুকের চাইতে মানুষের মস্তকটা বড়। সমান লাগবে না? হাতি কত বড়, হাতির মস্তক ছোট। গরু যত বড়, গরুর মস্তক ছোট। মানুষের মস্তকটা পুরা মাথা জুড়ে প্রায় 1500 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি। এটা পুরাটাই মস্তক, খালি কুলিটা ছাড়া। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা এত বড় একটা মস্তক দিলেন, লক্ষ লক্ষ কোটি 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 আল্লাহ তাআলা নিউরন দিয়েছেন। সুতার যে চিকন চিকন তার আছে, বিজ্ঞানীরা এখনো হিসাব করে শেষ করতে পারে নাই। মস্তকটা কি সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন সেটাকে আবার কত প্রোটেক্ট আল্লাহ তাআলা দিয়েছেন, কত হেফাজত করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে বান্দা দুনিয়ায় যা এই মাথার মধ্যে চালের বস্তা নিবে, ডালের বস্তা নিবে, আল্লাহ তাআলা হাতের মতো যদি নরম করে মস্তকটা বানাতেন, রাখতেন, তাহলে মস্তক বইলে ডিম্বস হয়ে যেত। 2 মণ ওজনের একটা চালের বস্তা নিবে, ধানের বস্তা নিবে। এই জন্য আল্লাহ তাআলা মস্তক নরম করে বানালেন। আমি তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি, এই বছর আমার শেষ। বিশ্বাস করুন, এখন ইন্টার্নি চলছে আমার। পুরো আস্থা মানুষ কাটা আমি দেখেছি, আমি নিজেও ধরেছি। যখন এই পোস্ট ম্যাডামের মধ্যে যখন খুঁড়িটা উড়ায় দেয়, এমন দৃশ্য দেখেছি, সাধারণ কোনো মানুষ রাত্রে ঘুম ধরবে না। আমি যখন চিন্তা করলাম, হায় রে আল্লাহ, এত সুন্দর করে মস্তকটাকে প্যাকেট করে রেখে দিয়েছেন। 4টা 5টা জয়েন আছে আমাদের খুলির মধ্যে, একটার থেকে আরেকটা সুন্দর করে জোড়া দিয়া আল্লাহ তাআলা মস্তকটাকে আবার সুন্দর করে পলিথিনের মতো প্যাকেট করছে। সুবহানাল্লাহ। ওই গরু জবা করলে দেখবেন একটা সাদা একটা পর্দা আছে না? সাদা একটা পর্দা দিয়ে আল্লাহ তাআলা প্যাকেট করেছে। আবার চামড়ার 3টা লেয়ার দিয়েছে। তারপর আল্লাহ তার শক্ত হাড্ডি দিয়েছে। তারপর মস্তকটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাদা একটা চামড়া দিয়ে প্যাকেট করছে। কথা ঠিক কিনা? এবার মস্তকটা এমন জায়গায় রাখছে, এদিকেও লড়লে যেন বান্দা দুঃখ না পায়, ওইদিকেও লড়লে যেন বান্দা দুঃখ না পায়। ফুটবল খেলতে গিয়া যদি হেড দেন যেন বান্দা দুঃখ না পায়। এই জন্য আল্লাহ তাআলা মস্তকটাকে ক্রিম দিয়া সাপোর্ট করে রেখে দিয়েছে। কি দিছে? ক্রিম আছে, জেল আছে, জেল ভিতরে জেল। আপনি যেদিকে খেলতেছেন স্পঞ্জের মতো সে সাপোর্ট দিতেছে। সুবহানাল্লাহ। আর যদি শুকনা জায়গায় রাখতো, ফুটবল খেলতে হতো না, 2.5 মণ চালের বস্তা তুলতে হইতো না। বসার থেকে উঠতে গিয়া যদি আপনি একটা ঝাঁকি দিতেন সামনের দিকে, ঠাস করে মস্তকটা সামনের খুলিতে লাগা ফাইটে যেত। সুবহানাল্লাহ। কখনো ভাবছেন আপনি? এবার আসেন মেডিকেলের থিওরি দেই। আমি তো তোমার মাথাটাকে এত সুন্দর করে বানালাম, শুধু তাই নয়, বান্দা তোমার মস্তিষ্কের ভিতরে যে কোটি কোটি সেলগুলি আছে, বুদ্ধি কোষ,
এই একটা কোষ তামান পৃথিবীর কম্পিউটার একখানে করলেও একটা কোষের পাওয়ারের সমতুল্য হবে না। বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেট থেকে শুরু করে একজন মানুষ যখন দুনিয়ায় আসে, দুনিয়ার প্রথম দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে যত মেমোরি কার্ড দিয়েছেন তার মধ্যে মাত্র 2% সারা জীবন শেষ করতে পারে না, আরো 98% থেকে যায়। এই 2% খরচ করে হয়েছে নিউটন। এরপরে এখানে কে পড়ালেখা করছেন? এই 2% 3% খরচ করে ভাইরা, যুবক ভাইরা একটু